الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. আলহামদুলিল্লাহ, দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আল্লাহদের কেন্দ্রীয় জামে মসজিদের সমাবেশ সম্মানিত তাওহীদবাদী শহীদ মুসলিম ব্যক্তিবৃন্দ, মুসলিম কেরাম, আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে সূরা আল-আহজাবের 21তম আয়াতুল কারিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তান আয়াতুল কারিমাটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যা বলুন কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমরা নিশ্চয় অবগত আছি আজকে আমরা পবিত্র শাবান মাসের আজকে 10ম তারিখ আমরা উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। সুতরাং অবশ্যই আমাদের আলোচনা রজব মাসে আমাদের করণীয় কি, রজব মাসের গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে তার আগে একটা কথা বলতে চাই যে আপনাদের দিনাজপুর জেলা আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে এটা উল্লেখযোগ্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। বিশেষ করে আপনাদের সেই সুস্বাদু লিচু এবং কাঁঠালের ভোগ চাউল এবং আরো বিভিন্ন সুমিষ্টি চাউলের জন্য, সুগন্ধি চাউলের জন্য পৃথিবী বিখ্যাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা বিশেষ করে যারা আমরা সই আকিদার আহলাদিসের অনুসারী 4 কোটি আহলাদিস আলহামদুলিল্লাহ, আমরা বিশেষ করে দিনাজপুর জেলাকে অন্য দৃষ্টিতে অনেক মূল্য দিয়ে থাকি, অনেক মর্যাদা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। এই দিনাজপুরের মাটিতে আমাদের প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী জন্মগ্রহণ করেছেন। তিনি এই মাটিতে সন্তান। আল্লামা আব্দুল্লাহ কাফের করেছে বাংলা কিংবদন্তি, তারা শিক্ষাবিদ, তারা সমাজের দায়ী আল্লাহ আলেম, তারা এই দিনাজপুরের সন্তান ছিলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা অনেক এখানে উন্নতি দেখতে পাচ্ছি যে একটি রহমানী হাফেজি মাদ্রাসা আমাদের প্রফেসর ডক্টর সোহাইবুর রহমান সাহেবের নেতৃত্বে যেভাবে মাদ্রাসার উন্নতি হচ্ছে সত্যি আমরা অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ। আশা করি মাদ্রাসাটিকে আপনারা গড়ে তুলবেন, পিছনে সড়ক দিবেন। এই মাদ্রাসার সাথে যেন সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন মডানো হয়ে যায় ইনশাআল্লাহ। এর পথে আছে আমাদের আপনারা এই প্রতিষ্ঠানটিকে আপনারা ভালোবাসবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত সতীবৃন্দ, আজকে পবিত্র শাবান মাস। শাবান মাসকেও কিন্তু আমরা পবিত্র করতে পারি, তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সর্বাধিক সিয়াম পালন করতেন। এবার হাদিসও বর্ণিত হয়েছে
যে রমজান ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যে পরিমাণ সিয়াম রাখা পছন্দ করতেন, যে পরিমাণ সিয়াম রাখতেন, অন্য কোনো মাসে এত সিয়াম তিনি পালন করতেন না। সুতরাং আর দুটি কারণে বিশেষ করে শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের তিনি প্রায় 3 করে সিয়াম পালন করতেন। মা আয়েশা বলতেছেন যে কানে সুবু শাবান কুল্লাহু, একটি বর্ণনায় তিনি পুরো শাবান তিনি সিয়াম পালন করতেন। আর আরেকটি বর্ণনায় কানে সুবু ইল্লা কালিলান, কয়েকটা দিন বাদে তিনি পুরো শাবান তিনি সিয়াম পালন করতেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যধিক প্রিয় পাত্র ছিলেন, যায়েদ বিন হারিসা, যে যায়েদ বিন হারিসাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। পরবর্তীতে সেই যায়েদ বিন হারিসা পিতা মাতাকে পেয়েও তিনি গ্রহণ তাদের নিকটে যাননি। তিনি বলেছিলেন যে আমি বিশ্বনবীর দরবারে খেদমত করব। সেই যায়েদ বিন হারিসার অত্যন্ত প্রিয় পরিচয় টুকরা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরাকা তাসুমু শাহরান মিন আশ-শুহুরি মা তাসুমু ফি শাবান, আপনি যে পরিমাণ সিয়াম শাবান মাসে পালন করেন, অন্য কোন মাসে আপনাকে যে পরিমাণ সিয়াম পালন করতে দেখি না। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকা শাহরুন ইয়াকতুলুন নাসু ফীহি বাইনা রজব ওয়া রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি এমন একটি মাস, এই মাসে মানুষরা উদাসীন থাকে, কাফের থাকে। দুটি গুরুত্বপূর্ণ মাসের মধ্যবর্তী সময়, একটি হলো রজব, মহিমান্বিত মাস, পবিত্র মাস, নিষিদ্ধ মাস, মিনহা আরবাতুল হুরুম, 4টি নিষিদ্ধ মাসের একটি রজব, আরেকটি রমাদান, শাহর নুজুলিল কুরআন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে পবিত্র মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান ওদিকে রজব, এই দুটি মাসের জনগণ অত্যধিক গুরুত্ব প্রদান করে, কিন্তু শাবানের গুরুত্ব প্রদান করে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা শাহরুন তুরফাউ ফীহি আমাল বানি আদম ইলা রাব্বিল আলামিন, যে বানি আদমের সারা বছরের আমল এই শাবান মাসে আল্লাহর নিকটে উত্তরণ করা হয়, প্রেরণ করা হয়। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি পছন্দ করি যে আমার আমলটি এমন অবস্থা আল্লাহর কাছে পৌঁছানো হোক যে আমি একটা সোয়াই নাই, আমি একটা রোজা নাই। তো সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের কিছু রোজা পালন করা উচিত। আমরা তো রমজান মাসে সিয়াম পালন করবো ইনশাআল্লাহ, কিন্তু শাবান মাসেও আমরা যদি কমপক্ষে 1-2-3টা সিয়াম পালন করি, দুটি কাজ হবে। একটি হলো যে বিশ্বনবী অনুসরণ করলাম, 2 নাম্বার কাজ হবে যে আমার যে বাৎসরিক আমল আল্লাহর কাছে পৌঁছানো হবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, আল্লাহ তাআলা বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, যত কালিমা তাইয়্যিবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির বলে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর জমিনে বসে জিকির করবেন, সুবহানাল্লাহ পাঠ করবেন, সাথে সাথে সেটা আল্লাহর কাছে চলে যায়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা কিন্তু এখানে একটা সংশয় নিরসন করেছেন যে এত মর্যাদা, এত নেকি, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তামলাউ মিজান, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে পুরো আমলনামাটা ভারী পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সেটা কত বড় সম্মান। দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে রব্বুল আলামিন, আমি মিজান দেখতে চাই, যে মিজানে কোটি কোটি আরো আরো বিলিয়ন বিলিয়ন মানুষের আমলনামা মাপা হবে, সেই মিজানটা দেখতে চাই। আল্লাহ তাআলা তাকে মিজান দেখালেন, তিনি মিজান
মিজান কত বড় সুবহানাল্লাহ দেখে অজ্ঞান হয়ে মাটিতে লুকিয়ে পড়লেন। তিনি কি দেখলেন? 7 খণ্ড আসমান, 7 খণ্ড জমি রাখা হলো মিজানে, কিন্তু একটা পর্ণ কোনাও পূর্ণ হলো না, পুরো মিজান খালি। যেমন কোরআন আমি এই বিশাল মিজান তোমার কোন বান্দা এটি দ্বারা পরিপূর্ণ করতে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, দাউদ এই আলহামদুলিল্লাহ কেউ যদি একবার বলে পুরো মিজান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেই শুধু এটা পড়লে কাজ হবে না, সালাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ করতে হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আল্লাহ বলেছেন নেক কাজগুলিকে এটাকে উঠাই দিবে। কিন্তু শুধু কালিমা পড়লেই, জিকির করলে হবে না, নেক কাজগুলিকে সেটা দুটো মিজান করে আল্লাহর কাছে চলে যাবে। সম্মানিত তো কাজে এই শাবান মাসে আমাদের পুরো বছরের নেকি আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, এটা মনে রাখবেন আমাদের আমলটা আসলে 3 ভাগ। আমাদের আমল করি, আমরা পৃথিবীতে আমল করি, আল্লাহর কাছে 3 ভাবে পৌঁছানো হয়। একটা হলো দৈনন্দিন, প্রত্যেক দিনের আমল আল্লাহর কাছে পৌঁছে দেওয়া। সহিহ মুসলিমের হাদিস, যে রাতের আমল শুরু হওয়ার পূর্বে দিনের আমল আল্লাহর কাছে পৌঁছে যাবে, আর রাতের আমল শুরু হবে, দিনের আমল শুরু হওয়ার আগে রাতের আমল আল্লাহর কাছে পৌঁছে যাবে। সেটা হলো কি? সুবহানাল্লাহ। আসরের সালাতের সময় দিনের আমল পৌঁছে যাবে, আসর সালাতের পরে। আর ফজর সালাতের পরে রাতের সমস্ত আমল, রাতে কি করেছেন সমস্ত আমলগুলি ফজর সালাতের পরে চলে যাবে। এটা হলো দৈনন্দিন। আর আরেকটি হলো সাপ্তাহিক। বিশ্বনবী বলেন, এটি সহিহ মুসলিমের হাদিস, যে প্রত্যেক সোমবারের বৃহস্পতিবার, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার আমাদের সপ্তাহের আমল আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। এবং বিশ্বনবী বলেন, সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন, কেউ যদি শিরক করে তাকে ক্ষমা করা হবে না। এবং ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যে ব্যক্তি তার আরেক ভাইয়ের সাথে হিংসা রাখে, কথা বন্ধ রাখে। হাত্তা ইয়াসতালিহা, যতক্ষণ পর্যন্ত তার মীমাংসা না করে নিবে ততক্ষণ পর্যন্ত তার আমল আল্লাহর কাছে পৌঁছানো হবে না। তাই বলছিলাম যে পবিত্র শাবানে আমাদের পুরো বছরের আমল আল্লাহর কাছে উত্থাপন করা হয়। এখানে আমি একটি মাসলা বলবো, সম্মানিত সুধীবৃন্দ। এই মাসলা হলো আকীদা সংক্রান্ত। আমাদের আকীদার ব্যাপারে আমাদের সাউন্ড নলেজ, গভীর নলেজ থাকা উচিত। সেটা কি আল্লাহ কি বলছেন? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, সূরা ফাতির আয়াত নম্বর 10। আল্লাহ কি বলছেন? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তার নিকটে পবিত্র বাক্যগুলি, কালিমাগুলি আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। তার মানে কি প্রমাণ করে? আল্লাহ তাআলা আকাশে আছেন, আরশে আছেন, উপরে আছেন। আমাদের দেশে একটি মানে ভ্রান্তি, একটা অভ্রষ্টতা, আকীদা অভ্রষ্ট করে আকীদা ছড়িয়ে আছে। বড় বড় সাহিত্যিক হাদিস বুখারী পড়ে তারাও কি বলে? আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ। এটা কুফরি আকীদা, বলে কুফরি আকীদা। শাইখ সালেহ ফাওজান বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, বর্তমান মুফতি আম, তিনি পর্যন্ত বলেছেন এমন আকীদা পোষণকারীর পিছনে কোনো সালাত জায়েজ হবে না যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলার উপরে, আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া। তো যদি আল্লাহ সর্বত্র বিরাজমান হবেন, তাহলে আমাদের প্রিয় নবীর মিরাজের কি দরকার ছিল? উনি তো পৃথিবীতে আল্লাহ তাআলা আছেন, নাউযুবিল্লাহ। এজন্য আমাদের আকীদার মৌলিক জ্ঞানগুলো আমাদের জানতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পেশ করতে চাই, যেটি তবরানীতে বর্ণিত হয়েছে। আল্লামা শাইখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে তিনি
হাসান করেছেন এবং তিনি সিলসিলাতুস সহিহের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রখ্যাত সাহাবী মুহাম্মদ মাসউদ আনসারী থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিরাব্বিকুম লা'য়াদাহরিকুম রাফহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের দিনগুলির মধ্যে, দিবসগুলির মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ঝটিকা, এদের ঝটিকা বৃষ্টি, এক বর্ষা বৃষ্টি কিন্তু এত দ্রুত হয়, এত বড় বড় ফোঁটা হয়, 5 মিনিটে সব উঠে এর নাম হাত করে একদম ঝটিকা বৃষ্টি। আল্লাহ তাআলার রহমতের ঝটিকা সৃষ্টি হয়, এত রহমত একটা দিন আপনাকে রহমতের সাগরে ডুবে দিতে পারে। একটা মাত্র রাত্রি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের এই দিবসগুলির মধ্যে মাঝে মধ্যে আল্লাহর রহমতের ঝটিকা চলে যাবে, সেগুলা ধরো তোমরা, ওগুলাকে তোমরা মিস করো না। এই শাবানের দিনগুলি কিন্তু আল্লাহর রহমতের একটা ঝটিকা সম্মান চলে যেত। রমজানের প্রত্যেকটা দিন রহমতের ঝটিকা একেবারে আপনার রহমতে আপনাকে আচ্ছাদিত করে ফেলবে। তো কাজে আমাদের এই পবিত্র শাবান মাসে আমাদের বেশি বেশি ইবাদত, বিশেষ করে আমাদের সিয়াম পালন, এটা আমাদের করতে হবে সম্মানের সাথে। আমাদের কিছু মাসলা মাসলা জানতে হবে, করণীয় জানতে হবে। আমাদের আপনার বর্তমান বাংলাদেশে একটি দিবসকে কেন্দ্র করে লাইলাতুল নিসফে শাবান, যেটা আমরা সবে বরাত করি। প্রথমত যখন সবে বরাত যেটা বলা হয়, বরাতের দুটি অর্থ, একটি হলো যে মুক্তির মাস, মুক্তির রাত্রি, সেটাও কিছুটা ঠিক আছে, ওটা চলতে পারে না আমরা। কিন্তু বরাত মানে যদি বলেন ভাগ্য রজনী, সেটা একমাত্র সবে মনে রাখবেন, সেটা একমাত্র লাইলাতুল কদর। ইফরাতু বিহা কুল্লু আমরিন হাকিম, আল্লাহ বলেন প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী 1 বছর কে মৃত্যুবরণ করবে, কে বাঁচবে, কে কতটা রিজিক পাবে, সব কিছু ধার্য করা হয় লাইলাতুল কদরে। সুতরাং সবে বরাত মানে কেউ যদি বলে এটা ভাগ্য রজনী, সে মিথ্যা কোথাও সহিহ হাদিস বিরোধী কথাই। এবার আসুন যে মুক্তির রাতে, এখানে আপনার হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি আপনার বিভিন্ন তবরানী সহ বিভিন্ন হাদিসে বিভিন্ন সাহাবায়ে কেরাম বর্ণিত হয়েছে। ইন্নাল্লাহ লা ইয়াতালিউ ফি লাইলাতি নিসফি মিন শাবান ইলা বানি আদম ওয়া ইয়াগফিরু লিজামিইহিম ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিদ। আল্লাহ তাআলা এই রাত্রিতে, সবে বরাতের রাত্রিতে তিনি তার বান্দাদের দিকে উকি মারেন, প্রত্যেককে ক্ষমা করে দেন। কেবল মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তি দুজনকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই হাদিসটিকে আল্লামা নাসির আল-আলবানী রাহিমাহুল্লাহ বিভিন্ন ভাবে আসার কারণে তিনি থেকে সহিহ করেছেন। তো আসলে যেটা সঠিক কথা, শাইখ আল্লামা মুহাম্মদ নাসির আল-আলবানী এখানে তিনি ভুল করেছেন। এই হাদিসটা সহিহ না, হাসান একটা জয়ীফ হাদিস। তার কারণ এখানে অনেক ত্রুটি আছে হাদিসের মধ্যে। এজন্য শাইখ বিন বাজ সহ অনেক ওলামায়ে কেরাম হুসাইনি তার হাদিসটিকে তারা বলছেন যে এটা জয়ীফ হাদিস। তারপরে মনে করুন আপনার এই দিবসটিকে, এই রাত্রিকে একটা যে আল্লামা ওবায়দুর রহমান মুবারকপুরি বলেছেন, আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি বলেছেন যে রাতে একটা ভিত্তি আছে, কিন্তু সুনির্দিষ্ট কোন ইবাদত পালন করা হাদিসে বর্ণিত হয়। এজন্যই আপনার আল্লামা আব্দুল হক মহদিদ দেহলভী, হানাফি জগতের একজন শীর্ষ পর্যায়ের ইমাম, তিনি বলছেন এই দিবসকে কেন্দ্র করে কিন্তু সমাজে অন্যায় কাজ হয় এবং সেটা বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের প্রতি শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ
তিনি একটি পত্রিকা বের করার কাউসার, সেখানেও তিনি দেখেছেন যে এই রাত্রিকে কেন্দ্র করে পটকাবাজি, আতশবাজি, হালুয়া রুটি আর বিরিয়ানি আর খিচুড়ি খাওয়া, এগুলো তার না আদায় করেছে। সবচেয়ে মজার ব্যাপার যে শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি যে পথের উল্লেখ করেছেন, যেটা আল্লামা আব্দুল হক মহম্মদ দেহলভীর মধ্যে বলেছেন যে এই আতশবাজি, পটকাবাজি এগুলা হয়তো বলতে চান সম্ভবত মুসলমানরা হিন্দুদের দিওয়ালি উৎসব থেকে তারা গ্রহণ করেছে। এ কথাটা যদি আমরা বলতাম, আহলাদিসরা বলতাম যে হিন্দুদের দিওয়ালি থেকে এগুলো গ্রহণ করেছে, আপনারা অনেক আমাদের বিরুদ্ধে আন্দোলন করবেন। কিন্তু আপনাদেরই হানাফি জামাতের একজন শীর্ষ বর্তমানে বাংলাদেশে, যাকে হানাফি জামাতের সবচেয়ে বড় আলেম মনে করা হয়, শেখ আব্দুল মালিক বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের প্রতীক, তিনি বলেছেন যে সভাবরতের রাত্রিতে আতশবাজি, পটকাবাজি এগুলো হলো হিন্দুদের রীতি, হিন্দুদের পূজা উৎসব দিওয়ালি। এরা ভারতবর্ষে উদযাপন করা হয় বিশেষভাবে দিওয়ালি পূজা। আমাদের বাংলাদেশে যেমন দুর্গা, এটার ছোট উৎসব আমাদের দিওয়ালি। তো দিওয়ালির মধ্যে যে ধরনের আতশবাজি হয়, পটকাবাজি, মানুষের রোগ আরোপ করে দেওয়া হয়। তো তিনি বলতেছেন এটা হিন্দুদের নিকটে গ্রহণ করা হয়েছে। সুতরাং এ ধরনের হিন্দুয়ানা কৃষ্টি কালচার সংস্কৃতি আপনারা অবশ্যই বর্জন করবেন, সম্মান করবেন। সর্বোচ্চ আপনি একটু বিশেষ গুরুত্ব দিতে পারেন, যদি ওলামে কেরাম সৌদি আরবরা টোটালি প্রত্যাখ্যান করেছেন। যেহেতু কোনো সহিহ হাদিস নাই, সবে বরাতকে কেন্দ্র করে কোনো সহিহ হাদিস নেই, অনেকগুলো হাদিস সবগুলো সহিহ। এখানে কিছু সহিহ হাদিস বিরোধী বক্তব্য আছে। সেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা সেদিন অবতরণ করেন শেষ আকাশ পর্যন্ত। কখন? মাগরিবের সময়, গুরুবি শামসে, সূর্য অস্ত গেলে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা কেবলমাত্র অবতরণ করেন যখন রাত্রির 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, সেই রাত্রিতে আল্লাহ তাআলা অবতরণ, শেষ রাত্রি। আর এই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা অবতরণ করেন মাগরিবের সময়। সুতরাং এটা সহিহ হাদিস বিরোধী। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমি যেটা বলছিলাম যে আমাদের আপনার লাইলাতুল নিসফ মিন শাবানকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে এই যে সীমাহীন আমরা বাড়াবাড়ি করে, এটা আমাদের বর্জন করতে হবে। আমরা শবে কদরকে গুরুত্ব দিই না, যে পরিমাণ গুরুত্ব আমরা শবে বরাতকে দিয়ে থাকি, আমরা তার অর্ধেক গুরুত্ব দিই না শবে কদরকে। অথচ শবে কদরের মর্যাদা আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা। আর সবচেয়ে মজার ব্যাপার, শেখ আব্দুল মালিক সাহেব এটাও তিনি বলেছেন যে আমাদের কিছু ভাই তারা কোরআন থেকে কুরবান করার চেষ্টা করে। সবে বরাত ওই যে সূরা দুখানের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলছেন যে বরকতময় রজনীতে আমি কোরআন অবতীর্ণ করেছি। তিনি বলছেন এটার উদ্দেশ্য সবে কদর, সবে বরাত নয়। এটা কে বলছেন? আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররম জাতীয় খতিব, তিনি পর্যন্ত করেছেন। আর আমাদের মাযহাবী ভাইরা তারা শবে বরাতের মর্যাদা বলতে বলতে সূরা দুখানের আয়াত পেশ করে দেন যে আল্লাহ তাআলা বলছেন আমি এটিকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি, সেটা শবে বরাত না হতে পারে। আল্লাহ বলছেন যে কোরআন নাযিল করেছে শবে কদরে, আর যারা কি বলে যে কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদর, না হতে পারে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আসলে সহিহ হাদিস ভিত্তিক বিশ্বনবীর তরিকাতে আমাদের সকল ইবাদত করতে হবে। আল্লাহ রাসূলের বাইরে কোনো ইবাদত করা যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি মনে রাখবেন, আপনার যে কোনো আমল কবুল হওয়ার জন্য 2টি শর্ত। একটি হলো ইখলাস, আল্লাহর জন্য করতে হবে। আপনি যদি আল্লাহর জন্য না করেন, আপনি সুনাম অর্জনের জন্য, সুখ্যাতি অর্জনের জন্য, পার্থিব সুযোগ সুবিধা লাভের জন্য আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দেবেন। আল্লাহ ছুঁড়ে ফেলে দেবেন, আল্লাহ তাআলা ওটা ছুঁড়ে ফেলে দেবেন। তার কারণ ইখলাস ছাড়া আল্লাহ কিছু কবুল করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান, আল্লাহ রাসূল বলেন খালিস ছাড়া আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবেন না। এক সাহাবী বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি জিহাদ করে, উদ্দেশ্য কি? কিছুটা
সুখ্যাতি মানুষ সম্মান করবে, সুনাম হবে এবং সে নেকি অর্জন করবে। বিশ্বনবী বললেন ফালা শাই আলাইহি, কিচ্ছু পাবে না। তিনবার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিহাদ করেন, উদ্দেশ্য শাহাদাত, নেকি, কিন্তু তার সাথে মানুষ একটু তার প্রশংসা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে পরকালে কিচ্ছু পাবে না। একমাত্র আল্লাহর উদ্দেশ্যে জনগণের কোনো প্রশংসা যদি উদ্দেশ্য থাকে না, তাহলে সেটাকে ব্যর্থ করে দেবে। এই জন্য সমাজ শুনতে পারে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি তোমাদেরকে কি একটি ভয়ঙ্কর জিনিস, দাজ্জালের চেয়ে মারাত্মক, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর আমি তোমাদেরকে সতর্ক করবো না? সাহাবারা বলে বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটু মানুষের বিপদ থেকে সুখ্যাতি অর্জন, সুনাম অর্জন, মানুষের বিপদের প্রশংসা মানে ভিক্ষা করা উদ্দেশ্য। যেমন তিনি উদাহরণ দিয়েছেন, এক ব্যক্তি সলাতে দাঁড়িয়েছে, হঠাৎ করে অনুধাবন করলো যে মসজিদের কর্নারে একজন দুজন লোক আসছে। তিনি তাদেরকে দেখে সলাতটা সুন্দর করে দিলেন, একটু সেজদাটা লম্বা করে দিলেন, রুকুটা লম্বা করে দিলেন, কিরাতটা লম্বা করে দিলেন। বিশ্বনবী বললেন এই ব্যক্তির কোনো সলাত কবুল হবে না, এই ব্যক্তি সলাতটাকে জাহান্নামে নিয়ে যাবে। এর জন্য আল্লাহর উদ্দেশ্য। আর দ্বিতীয় শর্ত, কেবলমাত্র বিশ্বনবী তরিকাতে ইবাদত করতে হবে। সম্মান বিশ্বনবী তরিকাতে ইবাদত করতে হবে। এর জন্য আমরা বলি সারা দিন থেকে যদি আপনি বলেন জিকির করেন হু 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 আল্লাহ আল্লাহ, এই জিকির কবুল হবে না। সম্মান করতে হবে, তার কারণ বিশ্বনবীর এখানে লাইসেন্স নাই, বিশ্বনবীর এখানে সার্টিফিকেট নাই, বিশ্বনবী কখনই তিনি হু নামে জিকির করেন নাই। সুতরাং আপনি যদি সারা দিন দেখি জিকির করেন হু হু হু, পাপ ছাড়া কোনো নেকি হবে না। সম্মান করতে হবে। আজকের ঐতিহাসিক দিনাজপুর কেন্দ্র মসজিদে আমরা মেম্বার থেকে বলে দিলাম যে আমরা চ্যালেঞ্জ দিলাম, কেউ যদি প্রমাণ করতে পারেন আল্লাহ নামের শুধু আল্লাহ আল্লাহ হু হু জিকির হবে, তাহলে আমরা আপনার যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকলাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য রাসূলের তরিকা জিকির করবেন, বিশ্বনবীর তরিকাতে বিশ্বনবীর প্রতি দ্রুততা সিলেক্ট পেশ করবেন, আল্লাহু সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইয়া নবী সালাম আলাইকা, এই যে বিদাত এর অস্তিত্ব নাই, বেদাত, টোটালি বেদাত। সম্মানিত শ্রোতাবৃন্দ, কি এমন শিরক? আপনি আকীদা পোষণ করেন যে আল্লাহ রাসূল এখানে হাজির হবেন, এটা শিরক আকীদা। আর বিদাত এটা হলো বেদাত। সুতরাং বেদাত মুক্ত, শিরক মুক্ত আমাদের আকীদা, এটা আমাদের গ্রহণ করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, নইলে এই সিয়াম কোনো কাজে আসবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেটা কেবলমাত্র আকীদা বিশুদ্ধ হওয়ার পরেই গ্রহণ হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, ওই যে একজন ব্যভিচারিণী একটা কুকুরকে পানি খাইয়ে জান্নাত গেছিল, সেও কিন্তু শিরক করে না, শিরক মুক্ত ছিল, ব্যভিচার করেছে কিন্তু আল্লাহর সাথে শিরক করে না। সুতরাং সে আল্লাহর ক্ষমা পেয়েছিল। কিন্তু আপনি যদি মাজারে মাজারে দরগা দরগা উরুসে গিয়ে শিরক করেন, বেদাত করেন, আর মৃত ব্যক্তিদের করে আপনি প্রার্থনা করেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার কারণ আপনি বিশ্বনবীর তরিকাতে আপনি ইবাদত করেন নাই। এই জন্য আমারে সলেহ কাকে বলে? আমারে সলেহ বলে যেখানে দুটি শর্ত পাওয়া যাবে, ইখলাস এবং বিশ্বনবীর তরিকাতে ইবাদত করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বিশেষ করে রমজানের একটা ইবাদত কিয়ামুল লাইল, রাত্রিকালীন তাহাজ্জুদ অথবা তারাবিহ, আপনি যে কোনো একটি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি পড়ার কোনো প্রমাণ নাই। আল্লামা আনোয়ার শাহ কাশমী রাহমাতুল্লাহ আলাইহি হানাফি জামাতের যাকে ইমাম বুখারী বলা হয়, এত বড় তিনি আলেম ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশমী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে আপনি যদি প্রথম রাত্রে পড়েন এটা হবে তারাবি, আর এটা যদি শেষ রাত্রিতে পড়েন সেটা হবে তাহাজ্জুদ। একই সালাত, দুটো পড়ার কোনো প্রয়োজন নাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সিদ্ধান্ত দিয়েছেন কি, যে এই রাত্রিতে যারা পড়বে এদের চেয়ে ওই রাত্রিতে শেষ রাত্রিতে যারা পড়বে ওটা বেশি উত্তম হবে।
তবে একটু পার্থক্য জেনে নেবেন সম্মানিত শ্রোতা। আপনি যদি শেষ রাত্রিতে একাকী পড়েন, ওটা উত্তম হবে তারাবিতে জামাত সহকারে পড়া। আর আপনি যদি শেষ রাত্রিতে জামাত সহকারে পড়েন, ওটা উত্তম হবে এই রাত্রে তারাবিতে জামাত সহকারে পড়ার চেয়ে ওটা বেশি উত্তম হবে। কিন্তু আমাদের দেশে তাহাজ্জুদ জামাত সহকারে পড়া এটা প্রচলন নাই বললেই চলে। হারামে আছে আলহামদুলিল্লাহ, মসজিদ নববীতে আছে, মসজিদ হারামে আছে। আমরা মনে করি বাংলাদেশেও আমাদের এই কাজটা শুরু করা উচিত যে তাহাজ্জুদের জামাত হবে রমজান মাসে। তাহলে আপনারা জামাত সহকারে তাহাজ্জুদ পড়বেন, কিয়ামুল লাইল হয়ে যাবে। এই জন্য বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একই হাদিস তিনি দুই জায়গাতে নিয়ে আসছেন, মানে তারাবি তো নিয়ে আসছেন, তাহাজ্জুদ নিয়ে আসছেন, মানে যে কোনো একটা আপনি পড়বেন সম্মানিত শ্রোতাবৃন্দ। এই আমরা বলতে চাই যে সহিহ হাদিস মোতাবেক বুখারী মুসলিম, আমরা বলে আসাল কুতুব আদা কিতাবিল্লাহ সহিহ বুখারী, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ নির্ভরযোগ্য গ্রন্থ হলো সহিহ বুখারী। সহিহ বুখারীতে মা আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন, মা কান ইয়াজিদু ফি রমাদান ওয়ালা কাইদিহি আলা 11 রাকাত। দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আর গায়ের রমজান কখনোই তিনি 11 রাকাতের বেশি পড়েন নাই। সুতরাং 11 রাকাত সম্মানিত শ্রোতাবৃন্দ, অনেকে আমাদের নিয়ে আপনার হেউ প্রতিপন্ন করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন 11 রাকাতের বিরুদ্ধে বহু লোক সোচ্চার, আমরা পরোয়া করি না সম্মানিত শ্রোতাবৃন্দ। তার কারণ আমরা বিশ্বনবী নিঃস্বার্থ অনুসরণের আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীতে প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত করেছেন, অথবা 13 রাকাত কেউ বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত ইনক্লুড করলে পরে 13 রাকাত হয়। তারপরে তো হাদিস আসছে এজন্য 10 প্লাস 3 পড়বেন, অথবা 10 প্লাস 1 পড়বেন, অথবা 8 প্লাস 3 পড়বেন, 3 ভাবে পড়তে পারেন। আপনি কিয়ামুল লাইল তারাবি সালাতটা 3 ভাবে আদায় করতে পারেন। 10 রাকাত আর তার সাথে 3 রাকাত ভিতর পড়তে 13 রাকাত, অথবা 11, অথবা 10 রাকাত প্লাস ভিতর 1 রাকাত 11 রাকাত, অথবা 8 রাকাত তারাবি 3 রাকাত ভিতর 11 রাকাত, 3 পদ্ধতিতে পড়তে পারেন সম্মানিত শ্রোতাবৃন্দ। তবে আমাদের দেশের 20 রাকাত সম্মানিত শ্রোতাবৃন্দ, প্রথমত দেখুন আমরা উদারতা রাখি, আলহামদুলিল্লাহ আমরা উদারতা রাখি, এজন্য আমরা বলি যে 20 রাকাত তো জায়েজ। আল্লামা সাহেব বিন বাজ বলতেছেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, 20 রাকাত জায়েজ, 36 রাকাত জায়েজ, আরো বেশি করে যদি 100 রাকাত জায়েজ। তার কারণ বিশ্বনবী বলেছেন একটা হাদিসে, ওটা বুখারী হাদিস, যে সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। সুতরাং কেউ যদি আনলিমিটেড পড়তে পারে, 2 রাকাত পড়লো, সারা রাত পড়ে রমজান মাসে কোনো অসুবিধা নেই। তবে তিনি বলেছেন 20 রাকাত জায়েজ, 11 রাকাত হলো সুন্নাত মুস্তাফা, বিশ্বনবীর সুন্নাহ হলো 11 রাকাত, কিন্তু 20 রাকাত জায়েজ। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লামা আনোয়ার শেখ কাশিম রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি আমাদের শীর্ষ ইমাম, তিনি বলেছেন যে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাত্র 3 রাত্রি পড়েছিলেন তাহাজ্জুদ বা তারাবি নামাজ রমজান মাসে, সেটা কত রাকাতের ছিল, তা আমি বলবো, আমি আনোয়ার সাহেব বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছিলেন। দলিল তবরানীতে জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাইনা রাকাতুন আওতার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে 8 রাকাত পড়লেন এবং তিনি বিতর করলেন, সহিহ হাদিস। সুতরাং আল্লামা আনোয়ার শেখ কাশমিরি হানাফি জামাতের নক্ষত্র তুল্য আলেম, তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 রাত্রি পড়েছিলেন সেটা ছিল কেবলমাত্র 11 রাকাত, সেটা কোশ্চেন কাল 20 রাকাত ছিল না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল থেকে মনে রাখবেন 20 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নাই। ইবনে মাজাতে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে একটি 20 রাকাতের হাদিস আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কিন্তু বিলিত্তেফাক সর্বসম্মতি ক্রমে হাদিসটা সহিহ হাদিস, সর্বসম্মতি ক্রমে। আমাদের ভাইরা একটু কথা বলেন, আমি এটা একটু নিরসন দিতে চাই। তারা বলে যে 20 রাকাতের উপরে ইজমা হয়েছে, এটা ভুল কথা সম্মানিত শ্রোতা, এটা ভুল কথা। তারা বলে যে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতের ইজমা করে দিয়েছে, এটা ভুল কথা। তার কারণ উমর রাদিয়াল্লাহু আনহু থেকে 2 প্রকার
প্রকার বর্ণিত হয়েছে। একটা হলো মুওয়াত্তা মালিক, ইমাম মালিক উল্লেখ করেছেন যে তিনি দুজন সাহাবী, বিশিষ্ট সাহাবী, উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি। তামিম আদ-দারি একজন প্রখ্যাত সাহাবী। তার একটা বৈশিষ্ট্য আছে, আমি 1 মিনিটে বলি সম্মানিত শ্রোতা। তিনি একমাত্র সাহাবী তামিম আদ-দারি যার নিকট থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে হাদিস বর্ণনা করেন আল্লাহ রাসূল থেকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি তামিম দারি থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। সেটা কি? দাজ্জালের হাদিস। ওই যে তিনি আপনার ওই মানে বলতে গেলে প্রচন্ড হারিকেন ঘূর্ণিঝড়ে পড়ে গেছিলেন, একটা দ্বীপে চলে গেছিলেন ভুলে, ওখানে তার দাজ্জালের সাক্ষাৎ পেলেন। তিনি এসে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এমন এমন জিনজিরে বাজার লোক দেখলাম। আল্লাহ রাসূল বলে, সেটি হলো দাজ্জাল। তো সে তামিম দারিকে উবাই ইবনে কাব, সুবহানাল্লাহ, কোরআনের পণ্ডিত, তার কোরআন শুনে বিশ্বনবী মুগ্ধ হতেন। দুজন সাহাবীকে উমর খাত্তাব পাঠালেন, যাও দুজন গিয়ে দুই মসজিদে 11 রাকাত করে তারাবি পড়িয়ে দাও। সহিহ হাদিস, পত্র হাদিস। এজন্য আমরা বলবো উমর রাদিয়াল্লাহু আনহু থেকে 20 রাকাত 8 রাকাতের নির্দেশ আসছে সহিহ হাদিসে। আর আমাদের ভাইরা যেটা প্রমাণ দেন, উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত তার যুগে ইজমা হয়ে গেছে। হাদিসটা বলি আপনাদের সামনে। ইয়াসিদ বিন উমার বলেন যে কানান নাস ইয়াকুমুনা ফি আহাদ উমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতান ওয়া ইউতিরুন ফরবিতরান। ইয়াসিদ বিন উমার বলতেছেন, লোকেরা জনগণ উমরের যুগে 20 রাকাত পড়তেন। এটা হলো হাদিস। আমাদের ভাইরা বলি লোকেরা পড়তেন, আদৌ কি উমর রাদিয়াল্লাহু আনহু জানতেন? এটা কোনো উল্লেখ নেই। আদৌ কি উমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছিলেন? এটা উল্লেখ নেই। আর দ্বিতীয় কথা, ইয়াজিদ বিন উমার তিনি হযরত উমরের সাক্ষাৎই পাননি, তার আগে তিনি উমর থেকে পড়েছিলেন। কাজে একটা বিচ্ছিন্ন এখানে। এদের হাদিসটা জয়ীফ হাদিস। আপনাকে বলেন যে 20 রাকাত ইজমা'র হাদিসে জয়ীফ। উমর থেকে উমর রাদিয়াল্লাহু আনহু পাঠালেন, উবাই ইবনে কাব তামিম দারিকে যাও 11 রাকাত করে পড়িয়ে দাও। এটা সহিহ হাদিস। সুতরাং 20 রাকাতের উপর ইজমা হয়ে গেছে। কথাটা ভুল কথা। ইজমা যদি হয়ে থাকে 8 রাকাতের উপর হয়েছে। সম্মানিত এজন্য আলহামদুলিল্লাহ আজকে বড় জোয়ার সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, বাংলাদেশ, জাপান, সৌদি আরব, সারা বিশ্বে আজ অধিকাংশ লোক 8 রাকাত করে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের ভাইদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাতে মানুষ সব 8 রাকাত করে বেরিয়ে যাচ্ছে। এর জন্য নির্দ্বিধায় যে 8 রাকাত সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত বেশি উত্তম। সুতরাং আল্লাহ রাসূলকে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এজন্য অবশ্যই 8 রাকাত তারাবি পড়বে নিঃসংকোচে। তবে হ্যাঁ, আমরা বাড়াবাড়ি করে না, কেউ যদি 20 রাকাত পড়ে অবশ্যই জায়েজ আছে। সম্মানিত শ্রোতা, প্রচুর জায়েজ সম্মানিত শ্রোতা। আমি আপনাদের সামনে আরেকটি মাসলাগত আমি কথা বলতে চাই, যেহেতু আমাদের সময় কম। সেটা হলো যে ইফতারের ব্যাপারটা। সম্মানিত শ্রোতা, ইফতার এবং সাহরি দুটি কিন্তু অত্যন্ত বরকতময় খাবার, বরকতময় খাবার। এটা সাহরি খায়, বিশ্বনবী বলেন তাসাহারু, তোমরা সাহরি খাও। তার কারণ ওখানে বরকত আছে। প্রতিটা খাবারে বরকত আছে। সম্মানিত শ্রোতা, আর ওই সময়টা ইবাদত কবুল হওয়ার সময়, আপনি কেরামদের জেগে থাকার সময়, তাহাজ্জুদের সময়, অবিল আসহারুহুম ইস্তাগফিরুন, আল্লাহ বলেন সাহারীকালীন সময়ে তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। সুতরাং এটার মর্যাদা অনেক। সম্মানিত শ্রোতা, শুধু খাওয়া না, ওটা বরকতের খাবার। আর বিশ্বনবী বলেছেন বরকতের খাবার। সুতরাং সাহারী খাবেন। আর ইফতার, সম্মানিত শ্রোতা, ইফতার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন? আমাদের প্রত্যেকটা পদ্ধতি বিশ্বনবী করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইফতার বিরুতাবাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুতাব, আলহামদুলিল্লাহ আজকের এই খাবারগুলি বাংলাদেশে সবাই চিনে। আজকাল সৌদি আরবের সাথে এত যোগাযোগ। আগে যত 5-10 হাজার হাজি, এখন প্রায় লক্ষ লক্ষ হাজি। ওটা বাজে কাঁচা পাকা খেজুর দেখবে, এটা স্বাদই আলাদা। এটা হলো রুতাব, মানে কাঁচা খেজুর কিন্তু পেকে গেছে।
এটা হুতাব সালাম হুতাব দিয়ে থাকে। হুতাব না পেলে খেজুর, পাকা খেজুর না পেলে পানি, এই তিনটা স্তর মনে করবে। হুতাব না পেলে তামার, না পেলে পানি। এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। কিন্তু সুন্নাহ সম্মানিত শুনেন, আমি আপনাদের সামনে আগে আবু দাউদের হাদিসটা পেশ করি, তা বুঝতে পারবেন। বিশ্বনবী বলেন, লা ইয়াযালু দ্বীন যাহিরা, এই ইসলামী দ্বীন ততদিন বিজয় থাকবে। মা আজ্জাল ফিতরা, যতদিন মানুষ দ্রুত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন ইসলাম বিজয় থাকবে। এবং বিশ্বনবী বলেন, খবরদার জেনে রাখো, লিয়ানাল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াখিরুন, ইহুদি নাসারা খ্রিস্টানরা ইহুদিরা বিলম্বে ইফতার করে, কিন্তু আল্লাহ রাসূল বলতে আমরা ইফতার করব ইদা আকবার লাইল মিন হাহুনা, সহিহ বুখারী হাদিস, ইদা আকবার লাইল মিন হাহুনা ওয়া আকবার নাহার মিন হাহুনা ওয়া গারাবাতি শামসু ফাকাত আফতার সাইম, সহিহ বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবী বলেন, যখন রাত্রি এদিক থেকে বিদায় নেবে, দিন এদিক থেকে বিদায় নেবে, রাত্রি ওদিক থেকে আসবে, সূর্য ডুবে গেলে ইফতার, কোনো বিলম্ব না। আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশ সরকার বা ইসলামিক ফাউন্ডেশন তারা অনেক গত বছর তো আলহামদুলিল্লাহ পুরোটাই তারা কোনো সতর্কতা রাখে না, কোনো সতর্কতা রাখে না। এবারও আশা করি তারা এমন করেছিলাম, দেখে না আমি যদি তাদের বোর্ডের একটি সদস্য আলহামদুলিল্লাহ চান্দাকা কমিটির আমিও আছি, এটার সিদ্ধান্ত ছিল তারা উল্লেখ করবেন যে সূর্য ডুবা মতো ইফতার কেউ যদি সতর্কতা অবলম্বন করতে চায় 1 মিনিট করতে পারে। আমরা একটা সিদ্ধান্ত হয়েছিল। এই জন্য আমাদের সম্মানিত শুধু এখানে একটা হিকমত কি সম্মানিত শুধু এখানে হিকমত হলো যে সূর্য ডুবার আগে 1 মিনিট আগে 1 সেকেন্ড আগে আপনার ইফতার গ্রহণ করার কোনো ক্ষমতা নাই, ওটা বাতিল হয়ে যাবে। সম্মানিত শুধু যখনই সূর্য ডুবে গেল তখন আল্লাহর আদেশ পালনে বিলম্ব করা যাবে না, আল্লাহর আদেশ হয়ে গেছে, সুতরাং যত তাড়াতাড়ি ইফতার করা যায়। এই জন্য সম্মানিত শুধু আমরা চেষ্টা করবো যেন আমাদের প্রতিটা আমল যেন বিশ্বনবীর পরিচিত হয়। সম্মানিত শুধু আপনি অনেক আমল করবেন, এক সাহাবী বলেছিলেন অপর একজন ব্যক্তিকে, তুমি যেভাবে সালাত আদায় করলে আল্লাহর কসম যদি 60 বছর সালাত আদায় করো কবুল হবে না। বিশ্বনবী একটা হাদিসে বলেছেন 60 বছর সালাত কবুল হয় না। কেন? রুকু পূর্ণ নাই, সিজদা পূর্ণ নাই, কিয়ামত আনে তাআদিলে আরকান নাই। বিশ্বনবী একটা বলেছিলেন সহিহ বুখারী হাদিস, তুমি যাও সালাত আদায় করো, তোমার বাতিল সালাত হয়নি। তার কারণ ওটাকে কি করে স্থিরতা না, খালি তাড়াহুড়া। অন্য হাদিসে বিশ্বনবী বলেন অপেক্ষা থাকে কখন সূর্য ডুববে, ডুবার আগ দিয়ে মুরুগের মতো ঠোকর মারে, মুরুগের মতো ঠোকর মারে। এই জন্যই আসর সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আদায় করতেন। তারপরে উট জবাই হতো, জবাই রান্না হতো, খাওয়া দাওয়া হতো, তবে বেলা অবশিষ্ট থাকে। তাতে বিশ্বনবীর তরিকাতে ফজরের সালাত আমাদের ভাই রমজান মাসে আবার ঠিকই আমাদের মতো সালাত আদায় করে ফজরের, যে তারা সাহারি খেয়ে ফজর সালাত পড়তেছে। এই আমলটি সারা বছর করে সমস্যা, এই আমলটি সারা বছর করুন, রমজান মাসে ভালো আমলটি করেন। ওখানকার সুবিধা দেখেন, ফজর নামাজ পড়ানো ঘুম দেবেন, এটা অন্য সময় করেন। এটা আমরা আহ্বান জানাই। সম্মানিত শুধু আমরা বলতে চাই, সম্মানিত শুধু আমাদের সামনে রমাদান, কিন্তু আমরা অনেক অপেক্ষা বসে আছি। তা আপনি আমি রমজান পাবো তার কোনো গ্যারেন্টি নাই। সম্মানিত শুধু আমরা কি রমজান আগে মারা যাবো না? অবশ্যই কেউ কেউ মারা যাবে। আমাদের এই যে মসজিদটা কানায় কানে পরিপূর্ণ, এই মসজিদ আলহামদুলিল্লাহ, আল্লাহ না করুক দেখবেন অনেক আমাদের মধ্যে চলে যাবে, রমজান পাবেন না। এজন্য কাল বিলম্ব করা যাবে না, অপেক্ষা করা যাবে না যে রমজান আসলে আমি ভালো হয়ে যাবো, শবে কদর আসলে আমি ভালো হয়ে যাবো। এজন্য মুমিনের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কোন সময় কে মৃত্যুবরণ করে, এজন্য বিশ্বনবী বলেন হজ ফরজে শুরু করে নাও, তুমি জানো না মা দা ইয়ারিদুল্লাহু, তার সামনে কি আছে সে জানে না। আপনি গভীর হয়ে যেতে পারেন, আপনি শারীরিক অক্ষম হয়ে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন। এজন্য যখন সুস্থ আছে, এজন্য যৌবনকালের মধ্যে যত দাম কেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি যৌবনকাল আল্লাহর ইবাদত তার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের 7 শ্রেণীর
লোককে তার আরশের ছায়া করে কিংবা তার ছায়া করে স্থান প্রদান করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত সৌদি আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি তৌফিক দান করেন। আমাদের সামনে রমজান, আমরা যেন ইখলাসের সাথে পূর্ণ ঈশ্বরকে বলেন যে ব্যক্তি মান সাওমা রমাদান ইহতিসাবা কুফরাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আমরা যেন সেভাবে আমরা পালন করতে পারি। সম্মানিত সৌদি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফa'ana ওয়া iyyakum bil ayatil mutasaddiqil hakim innahu ta'ala jawadun karimun malikun barrun rahim. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সুধী মুসল্লি আলহামদুলিল্লাহ, আমি আজকে বিশ্বাস করি আমি আনন্দিত যে আজকে আপনারা আমাকে আহ্বান জানিয়েছেন। দীর্ঘদিন পরে দিনাজপুর শহরের কেন্দ্র মসজিদে আপনাদের সাথে সাক্ষাতের দুটো কথা বলার, দাওয়া তাবলীগ পেশ করার, খুতবার মাধ্যমে সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি এর জন্য মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত সুযোগ সভাপতি প্রফেসর ডক্টর সোহাইবুর রহমান সাহেব, আমাদের ভাই রুবেন, আমাদের হেলাল ভাই, তাদের প্রতি কৃতজ্ঞ জানাই। এখানে আমাদের জমির নেতৃত্ব অনেক আছেন, শেখ ইসলামুল্লাহ সাবেক সেক্রেটারি তিনি আছেন, আরো আমাদের অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাই। আর এই যে মাদ্রাসার প্রথমে বলেছি এটা ব্যাপক অগ্রগতি হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখলে মুগ্ধ হয়ে গেলাম যে ছোট ছোট ছেলেরা কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ। কোরআনের হাফেজ মানে আপনি যদি আপনি সমাবর্তন রাখতে পারেন ইনশাআল্লাহ তার সুপারিশ আপনি পাবেন কিয়ামতে। এটা হচ্ছে ইনশাআল্লাহ। তো অনেকগুলো জিনিসের প্রয়োজন। তবে আমি দেখলাম তারা যদি হিসাব দিয়ে মাত্র 1 লাখ টাকা হয়ে যাবে। আশা করি একজনই পেয়ে দেবেন ইনশাআল্লাহ, একজনই দিতে পারেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন মা নাকাসা মালুন মিন সাদাকাতি, সাদকা করুন কারো সম্পত্তি কমে যায়, সম্পদ কমে যায়, আল্লাহ বাড়িয়ে দেন। এখানে আপনার অর্থ সহ কোরআন মাজিদ 100 কপি আমরা জমি তালেসের পক্ষ থেকে ইনশাআল্লাহ কিছু কমপক্ষে আমরা 40-50 কপি আমরা দেবো ইনশাআল্লাহ। তো প্রতি কপির মূল্য আমাদের 500 টাকা। আপনারা এখানে দিবেন তাফসীরের কাছে 3 সেট, প্রতি সেটের আনুমানিক মূল্য 3000। এবং সহিহ হাদিস প্রতি 3 সেট, প্রতি সেটের মূল্য আনুমানিক 3000। কিতাব সংরক্ষণের জন্য বুক সেট ও পড়ার জন্য বেঞ্চ 10টি, যার মূল্য আনুমানিক 30,000। রেহেল 100টি, যার একটির মূল্য 125 টাকা। এই মহৎ উদ্যোগের জন্য খরচ প্রায় 1 লক্ষ টাকা। আশা করি এটা আপনারা সম্মিলিতভাবে অথবা এককভাবে অথবা আংশিকভাবে যেটা পারেন আপনারা আশা করি মাদ্রাসায় দান করবেন ইনশাআল্লাহ। আমাদের টার্গেট আছে, আমি আমাদের প্রফেসর সোহাইবুর রহমান সাহেবের সাথে কথা বলেছি, আপনার প্রতিপক্ষ 1 ক্লাস করে বলুন সানবিয়া দ্বাদশ শ্রেণী যখন হবে ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করবো সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটি, মক্কার উম্মুল বিশ্ববিদ্যালয়, রিয়াদের আল ইমাম বা কিং ইউনিভার্সিটি, কিং খালিদ ইউনিভার্সিটি সাথে আমরা অ্যাফিলিয়েশন বা সরাসরি স্কলারশিপের সাথে রেজিস্ট্রেশন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু বাংলাদেশ জমি বাংলাদেশের 18টি মাদ্রাসা আছে, যেগুলোতে প্রতি বছর 8 জন 10 জন করে ছাত্র সৌদি আরব পড়তেছে সরকারি স্কলারশিপ। আমরা আশা করি এমন এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর শহরে হবে ইনশাআল্লাহ। আপনাদের আমরা সামগ্রিক সহযোগিতা আমরা এখানে কামনা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্না লাকুম মিন আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ পীড়িত রব্বুল আলামিন প্রত্যেকের জন্য সেবা কামনা দান করুন। আল্লাহ আদিল বাস রব্বানা সাসমান শাফি লা শিফা ইল্লা শিফা শিফা আল্লাহ ইবাদুসাকামা। আমাদের মধ্যে যারা আমাদের আত্মীয়স্বজন নানা নানি পিতামাতা কবরস্থ হয়ে গেছেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কবরকে যেন জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করে দেন ইনশাআল্লাহ।
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا يذكركم ولذكر الله تعالى أولى وعز وجل وآخر محمد أكبر